কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন। বছরের অন্যান্য সময়গুলোতে কাজের তেমন চাপ না থাকলেও এই ঈদের সময়ে যেন দম ফেলার সময় নেই তাদের। নানা শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারপাড়া। তবে লোহার এবং কয়লার দাম বাড়াতে বিপাকে পড়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চারিদিকে কেবলই লোহা পেটানোর শব্দ, কেউ টানছে হাঁপড়, কেউ বা দিচ্ছে শান। প্রায় 1 মাস আগে থেকেই চলছে কামারদের ব্যস্ততা। অর্ডারে কাজ ছাড়াও বিক্রির জন্য চলছে আগাম প্রস্তুতি। চাপাতি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, ছোট ছুরি 100 থেকে 250 টাকা এবং বড় ছুরি 800 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পশু কোরবানির পর চামড়া ছিলতে প্রয়োজন হয় ধারালো চাকু, মাংস কাটতে দরকার হয় বটি, আর হাড় কাটতে প্রয়োজন দায়ের। তাই সময় থাকতেই এগুলো প্রস্তুত করে রাখতে সামর্থ্যবান কোরবানিদাতারা ছুটছেন কামারপল্লীতে। বছরের অন্য সময় কোনোভাবে টিকে থাকলেও কোরবানির সময় লাভ করেন তারা। এই লাভের উপরেই নির্ভর করে সারা বছরের ব্যবসা। হাসা, বডি, দা, চাকু এগুলো কেনার জন্য আমি হিলিতে এসেছি। তুলনামূলক আগের মতনই দাম আছে। ইচ্ছা নাইলে পরে আমরা একটু ব্যস্ততা বাড়ে। 15-20 দিন ধরে অনেক কাজের চাপ পড়ছে, অনেক রাইতে দিনে সবসময় আমরা কাজ করতে পারতেছি। বাপদাদার পেশা বলে অনেকেই এখনো এই পেশাকে ধরে রেখেছেন যত্ন করে। মেশিনের সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি হওয়ার কারণে হাতে তৈরি যন্ত্রপাতির প্রতি আগ্রহ কমছে ধীরে ধীরে। হয়তো কোনো এক সময় এ পেশার থাকবে না। আমরা জিনিসটা অনেক মান ভালো, কাজ করতে ভালো হইব, অনেক দিন টেকসই। সামনে কোরবানি ঈদের জন্য গরু কোরবানি দেবো ইনশাল্লাহ, এই জন্য একটা চাকু কিনবো। ঈদের সামনে খুব বেশি কাজের চাপ থাকে, সারা বছর চলে, টুকটাক ভালোই চলে। তবে আক্ষেপের কথাও জানান তারা। দাম বেড়েছে কয়লা আর লোহার, খরচ বেড়ে গেলেও আয় বাড়ছে না মোটেও। কয়লা, লোহা এই সমস্ত দাম বেশি তাহলে আমরা কাজের লাভ দাম কম হয়। গরু কোরবানি দেবো, এই গোস্ত বানাইতে এই প্যানে পাইন দিতে আনছি বা চাপাড়ি বানাইতে আনছি। গরুর চামড়া খোলার জন্য চাকুটা কিনছি। তবে কামারদের পেশাগত সুবিধা নিশ্চিতে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তারা। এই জনগোষ্ঠীর সদস্যদেরকে অন দ্য জব প্রশিক্ষণের আওতায় এনেছি। তাদেরকে প্রশিক্ষণ শেষে আমরা অনুদান প্রদান করেছি এবং সেই অনুদানটা নিয়ে তারা তাদের যে ব্যবসাটা ভালোভাবেই পরিচালনা করতে। এই শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তারা যদি আমাদের কাছে বেসিকের কাছে তাদের ঋণ সহযোগিতার জন্য আবেদন করে, আমরা বেসিক থেকে তাদেরকে আর্থিকভাবে বেসিকের নিয়ম নীতি অনুসারে তাদেরকে আমরা ঋণ সহযোগিতা। বংশ পরম্পরায় চলে আসা কামারদের এ পেশার সংরক্ষণে এগিয়ে আসবে প্রশাসন, এমনটাই স্বপ্ন কামারপাড়ার কামারদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।